Hello, a very good evening to each one of you. Hello to Kolkata and to the world. To the city of joy, we are absolutely right here with friends Zoom in Adda. Over the week, we have been talking about radio, and radio. We have been radioactive for the couple of weeks, and of course, it was only you who have made it possible. Thank you for your tremendous response that actually make radio go in the airwaves, hit the airwaves, and to plug into our ears with awesome music 24 into 7. Well, 91.9 Friends FM is absolutely live 24/7 and on the airwaves of the City of Joy and streaming exclusively on Facebook 24/7. And that's how we get connected with you, we engage with you, we interact with you. And the radio mantra have been shared by a lot of people across all areas. So we had some winners who have been the lucky winners for the Friends Zoom In Adda contest, and they are right here with us. I would like to welcome Shushmita Chaudhary, Kashika Arora, Abby Day, and Kanika Chakraborty, who are the 4 lucky winners of Friends Zoom In Adda. And we have all the RJs, the Friends of our family right here, where we'll be engaging, interacting, and definitely Friends Zoom In Adda is always a fun time Adda, especially on a Dil Se Wala Friday. So firstly, I would like to go on to Kanika Chakraborty. Kanika, tell us something about yourself and what was a mantra, radio mantra that you have shared, and any one RJ whom you would like to ask a question. হ্যালো অল আরজেস, নমস্কার। আমি ভীষণ এক্সাইটেড যে হ্যালো কনিকা, তুমি কি করো বলো, তুমি কি করো? আমি একজন হোম মেকার। ওকে, আমি স্কুল টিচার ছিলাম, আপাতত এখন আমার মেয়ে আছে একটা, ওই জন্য আমি জব ছেড়ে দিয়েছি। তো এখন আপাতত আমার মেয়েকে নিয়ে আমি ব্যস্ত। তো কনিকা, নিশ্চয়ই তোমার রেডিও শোনা হয়, 91.9 Friends FM নিশ্চয়ই তোমার সঙ্গে সারাক্ষণ। ভীষণভাবে শুনি। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর অল দ্য লাভ এন্ড সাপোর্ট। তো এমন কোন একটা রেডিও মন্ত্র যেটা তুমি শেয়ার করেছিলে আরজেদের সঙ্গে? আমি আরজে স্মৃতিদির কাছে শেয়ার করেছিলাম কি আমার মানে মন খারাপ হোক বা রাগ হোক, যেরকমই কিছু হোক না কেন, আমি যখনই এই ফ্রেন্ডস এফএমটা অন করি, বিশেষ করে কারণ আমি কলকাতার বাইরে থাকি, দিল্লিতে, তো ওখান থেকে তো এফএম ওরকম ভাবে শোনা যায় না, কলকাতার এফএম বিশেষ করে। তো আমি ফেসবুক লাইভে হয়ে সবাইকে দেখতে পাই। আমার এত ভালো লাগে যে ওই রাগের সময়টা বলুন আর খুশির সময়টা আমি ফ্রেন্ডস এফএমটা ভীষণ ভাবে শুনি। But music is a mood uplifter for you anytime when you're sad or you're happy, and you are talking to us all the way from Delhi, right? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আর দিল্লি মানেই তো আমাদের মানে দুটো জিনিস যেটা একদম সারফেস টপ অফ দ্য মাইন্ড যেটা চলে আসে, মানে স্টেটাস আপডেট করার মতো, সেটা হচ্ছে দিল্লির খাবার দাবার আর ফ্যাশন। গোজ উইদাউট সেইং। মানে দিল্লি মানেই তো পরাঠে ওয়ালে গলি, তার সঙ্গে কাবাব, এবং তার সঙ্গে দিল্লির যে একটা হেরিটেজ এবং রয়্যাল বিউটি, সেটা সবসময় প্রশংসনীয়। থ্যাংক ইউ ভেরি মাচ কনিকা। তুমি কোন একজনকে যদি আরজেকে তোমাকে প্রশ্ন করতে হয়, তুমি কাকে বেছে নেবে এবং কি প্রশ্ন তুমি করবে? আমি আরজে স্মৃতিকে প্রশ্ন করব। আমার মোস্ট ফেভারিট, কারণ দুপুরের পর আরজে নীলাঞ্জনা আর তারপরে স্মৃতি, এই দুজনকে আমি বিশেষভাবে শুনি, সময়টা পাই, ওই সময়টা আমি স্মৃতিকে প্রশ্ন করতে চাই। মানে যেটা তোমার মি টাইম সারাদিন কাজের পর, এবং যখন তুমি ফ্রেন্ডস এফএম টিউন ইন করো, মানে ফেসবুকে, টু ব্যাক টু ব্যাক পাওয়ারফুল লেডিজ, নীলাঞ্জনা এন্ড স্মৃতি। সো ওভার টু স্মৃতি। স্মৃতিকে কি প্রশ্ন করতে চাও? আমি প্রশ্ন করতে চাই যে এই আরজেদের মতো যেমন ভাবে কথা বলো তুমি, সেভাবে কি ঘরে কোনো সময় হয়তো রেগে যাচ্ছ, হয়তো এমনি স্বাভাবিক নর্মাল কথাবার্তায় কখনো কি ওরকম ভাবে কথা বেরিয়েছে যে আরজেদের মতো ওরকম কথা বলাটা আর কখনো কখনো কি হয়েছে? ফার্স্ট অফ অল ভেরি হ্যালো হাই, কেমন আছো? শুনতে পাচ্ছো? আমি শুনতে পাচ্ছি। So yes, so first of all thank you so much friends के साथ में जुड़ने के लिए all the way from Delhi। आपको फ्रेंड्स एफएम जो है आपके शहर, अपने घर कोलकाता की आई एम श्योर बहुत करीब लेकर के आता है। अनेक अनेक धन्यवाद फॉर द प्रश्न। तो क्या होता है ना माय डार्लिंग, जनरली जब मैं बाहर लोगों से बात भी करती हूँ ना, तो उनको लगता है कि ये तो पूरा आरजे मतन কথা বলছে, এই তো थोड़ा आरजे को साइड करना, स्मृति बन के बात करो।
तो मैं कैसे समझाऊं तुम्हें कि जो मैं अभी बात कर रही हूँ ना, मैं ऐसी ही बात करती हूँ, दिस इज द वे आई टॉक, लाइक द वे आई एम टॉकिंग टू यू राइट नाउ, और तुम मुझे ऐसे ही सुनोगी ऑन एयर रेडियो में भी ऐसे ही मैं बात करती हूँ, मेरा कोई डिफरेंट तरीका ही नहीं है बात करने का यार। तो जब झगड़ा वगड़ा होता है तब तो फिर अगर मैं अपनी आरजे गिरी को दिखाऊं तो मम्मी तो मुझे वहीं पे लगाएगी, बेटा तू तो कितनी कुछ भी हो जाए है तो अपनी बच्ची। सो यस, आई एम टोटली माई सेल्फ ऑल द टाइम डार्लिंग, एंड राग हो, खुशी हो, कोई भी इमोशन हो, सब वक्त हर वक्त हम एकदम रियल है दिल से 91.5 के सारे आर्टिस्ट, मतलब स्टार्टिंग फ्रॉम श्रीजॉन टू अरित्रो टू राजा टू कुहेली टू नीलांजना टू ऑर्को, एवरीबॉडी यू नो, अरिजीत, अनिमेश, सारे हम एकदम दिल से जो है ना तुम्हारे सामने बिल्कुल यही है। थैंक यू सो मच फॉर द क्वेश्चन। I love your lipstick. You're looking very pretty. Thank you so much. থ্যাংক ইউ স্মৃতি, থ্যাংক ইউ কনিকা। ইনফ্যাক্ট কনিকা, একটা সিক্রেট আমি তোমার সঙ্গে শেয়ার করি, যেটা তুমি একটু আগে জিজ্ঞেস করলে যে স্মৃতি যদি কোনো সময় রেগে যায় তাহলে বাড়িতে কি করে। আসলে স্মৃতি যেভাবে চিয়ার্স কলকাতা বলে, যদি তোমার সামনে যে আছে তাকে সে যদি রেগেও যায়, স্মৃতি যখন চিয়ার্স কলকাতা বলবে না তখন তার রাগটা এমনিই পড়ে যাবে। সো স্মৃতিকে খুব একটা রাগতে আমরা কখনো দেখি না। শি ইজ ফুল অফ এনার্জি এন্ড ফুল অফ লাইফ এভরি টাইম। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ কনিকা, থ্যাংক ইউ স্মৃতি। উইল গেট ব্যাক টু ইউ ওয়ান্স अगेन, বাট রাইট নাও ওভার টু Abby De. Abby, tell us something about yourself, the mantra you have shared, and anyone RJ you would like to ask a question. Yeah, thank you, Arijit Da. So the best part that has happened, okay, once I moved from Kolkata and reached to Bangalore, it's been a few years now that I'm staying in Bangalore. I don't get a chance to listen on air, but with the starting of your Facebook Live, I'm definitely was able to catch up with all the stuff that is happening on air. So that was, I first came across from RJ Kuheli, Friends Forever. So after finishing work is what I was trying to see what actually goes on. And I was really hooked to it. And then I came across Nilanjana's shows. And just because of my work, I was not able to listen to everyone. So what do you do, Abby, basically? Well, I'm associated with a private firm maintaining the hiring. So yeah. Mm-hmm. Oh, so lovely. I meet a lot of people like what you guys do. You speak and you connect to a lot of people. I have an opportunity to see a lot of folks because I'm involved into that. So definitely there are a few positive vibes that I can carry forward for my next day after I listen to such lovely shows that is hosted. So that's how it is. It's just the positivity that we always share. I mean, that's the reason we are right here at Friends Zoom in Adda, right away from Delhi to Bangalore. And so, Abby, what was your radio mantra, what you have shared? Yeah, so my mantra was, there was a question, right? Bhalobasha ek kothaye ki. So I felt bhalobasha, amar pokkhe bhalobasha is nishartho. Like you are selfless once you're in love. Absolutely. So that was my mantra, and radio is something that you can always think of that love, okay? The way the RJ is present and the way you get to know the important things definitely gives you that hint what is happening around. Yeah. So Abby, you know, that's a very interesting name. So probably since you're into recruitment, you're into HR, you're into recruiting people, so probably you must be having a very wonderful name on your resume as well. So we would like to hear that. No, to be honest, okay, Abby D is not my real name. That's my pseudo name. My real name is Abhishek okay. Dash. So Abhishek, whom would you like to ask a question? I would like to ask a question to RJ Kuheli. Okay. And it's simple. I would like to know, since we only see you for 3 hours, what basically you do on your leisure time. What's your pastime or hobby? Okay, so thank you so much, Abhishek, for asking this wonderful question. Well, in my leisure time, what I really like doing is basically reading books, number one, watching YouTube videos as much as possible, and I love watching horror movies like anything. I can, though I'm very scared, this is legit true. আমি প্রচন্ড ভাবে ভয় পাই, প্রচন্ড, মানে আমি বোধহয় এখানে যদি কোনো কেউ একটা চলে আসে আমি অসম্ভব ভাবে ভয় পেয়ে যাবো। But then yes, that's what I do. So yes, আমার leisure time, that's what I do. Thank you so much for asking. Thank you, Abby. Thank you, Kuheli. We'll go over to Kashika. Kashika, tell us something about yourself. What do you do? What was your radio mantra? And whom would you like to ask a question?
Okay, hi. First of all, I am extremely excited to be here. I was waiting for this opportunity, and I am a big fan of almost all the RJs, and I keep bugging them with WhatsApp and Messenger messages. So I am an business coach and a tarot card reader. That's my profession. And the radio mantra that I had was for Smriti Di, that why doesn't Ayushmann Khurrana take Smriti Di to Bollywood? So, Okay. Back to back Smriti. Okay. yes, and my question, if I had to ask, was from RJ Orko, though we irritate him from the whole time. So what is the question? All right, so I wanted to ask that, what is the feeling of sitting in that chair and interacting us and motivating us? And what is the difference did it make in your life from before 2016 and now? I want to know the complete experience. well the experience इतना बड़ा है कि मैं छोटा करके तो बता नहीं सकता मगर फिर भी अगर बताना हो 2016 when the whole thing started I was too new. I didn't know what to do and I didn't have a purpose. The difference now that when I sit on the chair for 5 hours, I know who is speaking, I know most of the people, and the great thing about Friends Night Shifts Adda is that I know most of the people joining in. Even if there are many in number, I know the new people, I know the old people, I know the regular people, you being one of them. So most of you I know by name, and most of you I know what kind of a person you are. So if somebody asks me a question and asks for a solution, it's very easy for me to give because it feels like as if it's an adda and all friends are there together. So if you really had to ask how I feel right now for 5 hours, it's an amazing feeling. Getting to help people, getting to listen to people at night and not getting scared because of bhutia experiences, and just being me. It's what you want all throughout the night. Thanks, Kashika. Thank you, Orko. Thanks, Kashika. And well, Orko, and to all the RJs also. And of course, after this session, probably we are going to, come up to a Kashika, where Kashika is going to talk about the 10 of Pentacles, Queen of Wands, Ace of Base, and where we are going to lay down the tarot cards, and Kashika is going to predict what's going to actually happen. I have already booked an appointment with her. Well, but everybody else is second. Kashika, that is something which is very, very inspiring for every one of us. And hopefully, you just carry on 3 cheers with your tarot reading. And hopefully let us, let the magic happen so that we get over with the present situation, the trying times and better days to come. And in between, just to tell you something, do keep watching our Facebook page because this Sunday, Ravivar Ke Sham Sitaro Ke Naam is going to be all about magic. We love magic. We want magic to happen in our lives. And in the given pandemic, we actually want a magic to happen. So the good days are about to come because Ravivar Ke Sham Sitaro Ke Naam with RJ Animesh this Sunday from 6 p.m. to 7 p.m. on Facebook page will be none other than the magician PC Shorka Jr. and Meneka. Well, it's a lot about magic. And of course, let the magic spread everywhere. We'll go over to Shushmita. Shushmita, নিজের সম্পর্কে কিছু বলো এবং কি করো তুমি এবং তুমি যে রেডিও মন্ত্র শেয়ার করেছিলে এবং তুমি কাকে প্রশ্ন করতে চাও? সুস্মিতা মাইকটা আনমিউট করে বলো তোমার নাম, তুমি কি করো এবং কাকে প্রশ্ন করবে? হ্যালো, ফার্স্ট অফ অল আমার খুব ভালো লাগছে এখানে এসে তোমাদের সাথে জয়েন করে। অ্যান্ড আমি মাইক্রোবায়োলজি অনার্স গ্র্যাজুয়েট, এখন স্টেনোগ্রাফি শিখছি, তার সাথে আর কি আর্ট অ্যান্ড ক্রাফটের নিজে একটা ছোট বিজনেস স্টার্ট করেছি। যখন থেকে আমি সেকেন্ড ইয়ারে ছিলাম তখন থেকে এখনো চলছে এবং ওটাকে এখন বড় করার অনেক ইচ্ছে আছে। তো এই চলছে। সুস্মিতা, বিজনেস কখনো ছোট্ট হয় না, বিজনেস অনেক বড় হয়। ইটস জাস্ট দ্য থট দ্যাট রিয়েলি ম্যাটার্স এন্ড উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। তোমার রেডিও মন্ত্র কি ছিল? স্পেশালি রেডিও হচ্ছে সব থেকে ভালো একটা জায়গা কারোর সাথে এনগেজ করা যখন আমরা একা থাকি, স্পেশালি যখন আমরা ডিপ্রেস থাকি। যেমন নীলাঞ্জনা ম্যাম কিছুদিন আগে বলছিল যে আমরা খুবই ডিপ্রেসড এই সময়, স্পেশালি এই লকডাউনে, অ্যান্ড কারোর ভালো দেখতে পাচ্ছি না, কারোর ভালো শুনতে পাচ্ছি না, কাউকে ভালো বলতে পারছি না। তো এই জিনিসটা হয়তো আমি নিজেও মানে একা একা আননোয়িংলি এটা করছি, কিন্তু কেউ যখন সেটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তো সেইটা মানে খুব বেশি মানে হেল্পফুল কারোর কাছে নিজেকে ঠিক করার বা নিজেকে আরো বেশি ভাবে ভালো করার। নিশ্চয়ই। তুমি কাকে প্রশ্ন করবে সুস্মিতা? আমি নীলাঞ্জনা ম্যামকে প্রশ্ন করব।
যে এই লকডাউনে তিনি কিভাবে আর কি নিজের মনকে ভালো রাখছেন। তিনি ফিটনেস ফ্রিক সেটাও আমি জানি, কিন্তু নিজের মনকে কিভাবে ভালো রাখছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট এই টাইমে। ওয়েল, হাই সুস্মিতা, কি মিষ্টি Hello. লাগছে তোমাকে। Thank you হ্যালো so much. সুস্মিতা, অ্যাবি, কশিকা, কনিকা, সবাইকে জানাই ভীষণ ভালো লাগছে, কারণ তোমাদের প্রত্যেকের সঙ্গে কথা হয় আমার ফেসবুক লাইভে। সো ওয়েল, আমি নিজেকে কিভাবে পজিটিভ রাখছি নাকি কিভাবে নিজেকে বিজি রাখছি? নিজেকে ভালো রাখছো, পজিটিভ রাখছো, যাই করছো। আমি নিজেকে ভালো রাখার জন্য যেটা করি সেটা হচ্ছে যে আমি খুব একটা সব দিকে বেশি মাথা দিতে পারি না। যখনই মনে হয় যে কোথাও গিয়ে একটা প্রবলেম হচ্ছে বা ভালো লাগছে না, তখনই আমি একটা ওয়েব সিরিজ দেখতে শুরু করে দিই। আমি ভীষণ আমি ভীষণ ওয়েব সিরিজ দেখি। আমি রিসেন্টলি কিন্ডল ডাউনলোড করেছি, সেখানে একটু পড়াশোনাও শুরু করেছি। আর আমি সব থেকে ভালো থাকি, প্রত্যেকদিন সকালবেলা 2 ঘন্টা আমি ওয়ার্কআউট করি। তো আমি রিসেন্টলি যোগা শেখা শুরু করেছি, অনলাইন শিখছি। তো এই যখন আমি ওয়ার্কআউট করি না, আমার এই সারা দিনের যে স্ট্রেস বলো, যেটা আমার যে প্রবলেমটা, ধরো হয়তো কখনো খুব ডিপ্রেসড হয়ে গেছি, ভালো লাগছে না, কবে আমাদের এই শহরটা ভালো হবে, ওটা আমি দেখেছি না, ইন দিস 2 hours আমার জাস্ট ভ্যানিশ হয়ে যায়। তারপরে তো অফিসে আসা, কাজ করা, এগুলোর মধ্যে থাকতে 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 পজিটিভিটি সেটস ইন। আর আমি যদি নেগেটিভ হয়ে যাই, তো আমি তোমাদের কি করে পজিটিভ রাখবো? তো তোমরা সবাই আমাকে পজিটিভ রাখতে সাহায্য করো, মানে থাকতে সাহায্য করো। থ্যাংক ইউ সো মাচ এন্ড মাচ লাভ। Thank you so much. Thank you, Shushmita. Absolutely right, Nilanjana. In fact, positivity is basically a chain. I mean, like it just goes on and on. And that's how, in Friends FM, we all RJs, we all try to, pull the chain along, and along with the listeners across Facebook and in the areas of the City of Joy. There's a positivity that actually helps us together, to binds us together. And that's what we are here for. So now we have all the RJs here, right from Srijan to Animesh. So I'll go over to Srijan. Srijan, we have Shushmita with us, Kashika with us, Abby and Kanika. Well, they had done their part of asking questions to all the RJs they wanted to. Now, if I go over to you, whom would you like to ask a question, Srijan? Thank you so much, Orijit. And yeah, this is me, Srijan, and of course I host the morning show. কয়েকদিন আমি একটুখানি নিজের কয়েকটা কাজ নিয়ে ব্যস্ত হয়েছি। So Oritro is having an extended time with the listeners, and I hope he's enjoying that. Welcome once again all the 4 winners, Kanika, Kashika, Shushmita and Abby. Acha, before I move on to my first question as in I get only one chance to ask one simple question to one of the winners. So before I move on to the question, I just want to share a small little experience of mine, which is like I did not realize a while back who Abby was, and I just realized that Abby, I know him from before, because আমি যেহেতু অন্য নামে জানতাম, and বহুদিন দেখাশোনা নেই, আমি চিনতে পারিনি ফার্স্টে, কিন্তু যখন নিজের আসল নামটা বললো, then I just realized he is my senior from college, and I want to share an experience that I have with him, which is I used to sing when I was in college. So I went up on stage. I guess I was in my 3rd year or something. I don't remember, 2nd year or 3rd year. I don't really remember. So I went up on stage. আর তখন আমি শুদ্ধ গিটার শেখা শুরু করেছি, self teaching আর কি, from YouTube, learning the chords and all. So I was like really excited, I want to play the guitar and go up on stage and sing a song all by myself. At that point, last moment, I developed some butterflies inside my stomach. I thought, oh my God, I cannot play the guitar and sing, both the things at the same time. So I asked him. Abby is a guitarist and a singer himself, and he had music pursue kori. So I told him, why don't you come up and play with me? And he agreed. So it's like he took up the responsibility, most of it, of playing the guitar, and I kind of played the root chords. There's something called root chords in a song, obviously, jara gaan bajna kore, you will be knowing since you used to sing at one point of time. And anyone, like we all know that we need to play the chords while we are performing a song. So there are some root chords basically. So jara khub beshi guitar bajate comfortable na, so what they can do is like they can play a couple of chords and sing the entire song basically. It happens all the time. It's like a little secret of singer songwriters basically. So jai ho, and I was just trying to play all those root chords, and he played like the entire sequence of the chord of, and it was a Green Day song, I guess. I don't remember the song, like Time of My Life or something the song was. So anyway, we had a real great time.
So thank you so much. It was a pleasure seeing you once again. I was really pleasantly surprised to see you, Abhi. I hope you are doing great. And of course, welcoming once again Kanika, Kashika, and Shushmita. All of you, thank you so much for joining. I would like to ask one simple question to Kanika. Kanika ke জিজ্ঞেস করব, তুমি তো টিচার ছিলে, তুমি বলছিলে। হ্যাঁ হ্যাঁ, আমি টিচার ছিলাম। হ্যাঁ, তো আমার না তোমাকে দেখে আই এম নট রিয়েলি কনভিন্স যে তুমি কি করে বাচ্চাদেরকে একটুখানি বকাবকি করো। মানে তুমি যেরকম আমাদেরকে বললে যে যখন বাড়িতে কথা বলো তখন আর যে সেলফটা বেরিয়ে পড়ে কিনা, তো যখন তুমি বাচ্চাদেরকে বকাবকি করতে তখন কি তোমাকে একটা অন্য সেলফ নিয়ে আসতে হতো? কারণ তোমাকে দেখে মানে দূর দূর অব্দি আমি কল্পনা করতে পারছি না যে তুমি কাউকে বকছো আর কি। সো তুমি কিভাবে ম্যানেজ করছিস? না, আমি তেমন ভাবে বাচ্চাদের, আমার স্কুলটা বাচ্চাদের ছিল, বড়দের নয়, বাচ্চাদের। তো আমি সেভাবে ওদেরকে বকাবকি করিনি। আমি প্রত্যেককে বুঝিয়ে খুব সুন্দরভাবে ওদেরকে একটা মার্কস দিয়ে দিতাম যে মানে সেই ডের জন্য একটা, যে এই পয়েন্ট যদি তোমাদের থাকে তো তারপর তোমরা সাম সারপ্রাইজিং গিফট আছে তাদের জন্য, এরকম কিছু করে আমি ওদের কাছ থেকে পড়াশোনা গুলোকে আদায় করে নিতাম। কিন্তু আমার ঘরে যেটা হচ্ছে এখন, আমি ওগুলো ছেড়ে দিয়েছি। ওটা এখন ওই জবটা আমি আর করছি না, কারণ অনেক বছর করেছি। এখন আমার মেয়ে ছোট, তো ওর সঙ্গে পুরো সময়টা কাটানো আর ওকে পুরোপুরি টাইমটা দিয়ে ওকে ঠিক মতো তৈরি করা, এটাই এখন আমার প্রধান লক্ষ্য। তবে ওই টিচারের যে ভাবটা, যেটা সেটা স্বাভাবিকভাবে কিছু আসে না বলবো না, আমিও বুঝতে পারি কিছু কিছু সময় সেটা হয়তো বেরিয়ে যায়, একটু রাগটা বেশি প্রকাশ করে ফেলি। তোমার মেয়েকেও তো এখন অল্প স্বল্প একটু বকতে হতে পারে কখনো? হ্যাঁ, কিছু সময় একেবারে, হ্যাঁ কিছু সময় তো ওকে বলতে হয়। তবে আমার মেয়ে কথা প্রচুর শোনে, মা যেটা বলে ও চেষ্টা করে, কারণ জানে মা রেগে গেলে, মা রাগে না কিন্তু রেগে যদি যায় তখন মানে হাতের সামনে কিছু যদি থাকে এরকম অবস্থা, আমি মানে কিছু ছুঁড়ে ভেঙে এরকম ফেলি, এরকম এতটাই। এরকম হতে পারে তুমি হয়তো মেয়েকে ভয় দেখানোর জন্য বললে, জানিস আমি টিচার ছিলাম, তোমার মেয়ে হেসে ফেলে। হ্যাঁ হ্যাঁ, ও জানে। তখন কোনো সময় ও বলে যে মা তুমি টিচার ছিলে, সেটা যখন কি করেছিলে এরকম একটা। তো তারপরে আবার কোনো সময় হয়তো খুব সিরিয়াস মুডে হয়ে গেলে তখন হয়তো বলছে যে তুমি কি সেই যখন যেরকমটা ছিলে সেইটা কি এখন তুমি আবার আমার সামনে দেখাবে, এরকম আর কি চলতে থাকে আমাদের মধ্যে। Thank you very much, Kanika. Well, to all the kids out there, যারা এই মুহূর্তে মানে যারা ফেসবুকে এই মুহূর্তে আমাদের দেখছো এবং যারা রেডিওতে শুনবে, তাদের জন্য পরের সপ্তাহে a big surprise is going to come, which I'm going to share in a while. So, but before that, I'll go over to Orithro with who's with Friends Lounge from Monday to Saturday, from Friday and Saturday on Friends Adda with Animesh as well. So, Orithro, কাকে প্রশ্ন করবে? আমি প্রশ্ন করতে চাই অ্যাবি দেখে। প্রথমেই বলি দাড়িটা খুব সুন্দর, আই লাভ ইউ বেয়ার, ভীষণ ভালো লেগেছে আমার। মানে আমার দাড়ি গজায় বাট ওরকম ঘনত্বে গজায় না, তাই জন্য বেশ হিংসেই হয় দেখে, যে কারণে আমি সৃজন এবং অর্ককেও হিংসে করি, এত সুন্দর দাড়ি ওদের, আমার এত সুন্দর গজায় না। বাট নেভার মাইন্ড। আমার প্রশ্নটা তোমার কাছে এটাই যে আমাকে একজন লিসেনার এই সপ্তাহে মেসেজ করে লিখেছিল রেডিও আমার কাছে স্যানিটাইজারের মতো। আই ওয়াজ সারপ্রাইজ। কেন? কারণ আমার মনের দুঃখ কষ্টগুলো ধুয়ে মুছে ছড়িয়ে দেয় নিমেষে। তো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে রেডিওকে কোনো একটা দৈনন্দিন জিনিসের সাথে তুলনা করতে হবে, যেটা আমরা রেগুলারলি ইউজ করি, তাহলে কি হবে সেই জিনিসটা? তো রেডিও আমার পক্ষে হবে জল। জল মানেই জীবন, আর জল ছাড়া বাঁচাটা কষ্টকর। তো ডেফিনেটলি রেডিও মানে জল, মানে জীবন। রেগুলার ওয়াটার না মিনারেল ওয়াটার? যে কোনো জল, বাঁচার জন্য যে কোনো জল দেখলেই তখন দরকার। আর একটা জিনিস অরিত্র আমি বলবো যে দাড়িটা সাধনা, এখন না হলেও পরে নিশ্চয়ই হবে, একটু সাধনা করতে হবে তার জন্য। বলছো নিশ্চয়ই হবে। Well, thank you, Orithro. Thank you, Abhi. রেডিও কিছু ক্ষেত্রে দাড়ির মতো হতে পারে, যতই কেটে বাদ দাও বারবার কেউ চলে আসবে। Orithro, Abhi, thank you very much.
Absolutely. It was a very, very interesting point. Like অরিত্র যেমন বললো যে স্যানিটাইজার, রেডিও, আর অরিত্র আর অ্যাবি যেরকম বললো জল, দুটোই কিন্তু এই মুহূর্তে it's very, very much required because we need to wash our hands quite often and we always have to use sanitizer because that is the need of the hour. And of course, mask and social distancing that we always say, keep that in mind because no matter what the situation is all about, sanitizing and self-hygiene is the utmost priority. We'll go over to Raja. Raja is with Ganer Feriwala from Monday to Friday with Wake Up Friends. Every morning you wake up with Raja on Wake Up Friends from 5 a.m. And of course, Amar Rabindranath on Sundays when he starts off the Sunday morning on a very different note with Tagore, of course. So Raja, kake prashno korbe? Yeah, thank you, Orij. Actually, আমি ভেবেছিলাম যে আবিকে একটা প্রশ্ন করব কিন্তু অরিত্র তো আগেই ওকে প্রশ্ন করে ফেললো, তো আমি তাহলে সেটা স্কিপ করছি। বরং আমার একটা অন্যরকম এইচআর রিলেটেড কোয়েশ্চেন ছিল, সেটা আমি ছেড়েই দিলাম। তো এবার আমি বরং সুস্মিতার কাছে যাই। তো সুস্মিতা এটা খুব কম এজে বিজনেস নিয়ে ভাবছে। হ্যালো সুস্মিতা। হ্যালো। তো সুস্মিতা, একটা সিম্পল কোয়েশ্চেন যে বিজনেস আর রোমান্টিসিজম এটার মধ্যে কোনো বিরোধ আছে? অর্থাৎ তুমি কি রোমান্টিক মানে রোমান্টিক মানুষেরা কি বিজনেস করতে পারে? নিশ্চয়ই করতে পারে, আরো বেশি ভালো হয় বিজনেস। মানে বিজনেসে ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি নয় কি? কেন না, সেটা অবভিয়াসলি ডিসটেন্স মেনটেন করতে হবে, যেমন আমরা এখন সোশ্যাল ডিসটেন্সিং মেনটেন করছি, সেটাও মেনটেন করতে হবে। তো সেইটা অবভিয়াসলি মানে পার্সন টু পার্সন ডিফার করে। ওকে, মানে বিজনেস মানে হচ্ছে তখন রোম্যান্স বাদ, বিজনেস শেষ হয়ে গেল। একদম। ওকে ওকে, থ্যাংক ইউ সুস্মিতা। Thank you, Shushmita. Thank you, Raja. When it's socially distant, emotionally closer, that is something, the mantra we always have to believe in because Shushmita যেমন বললো business এর সময় business আর emotionটা একটা আলাদা জায়গার romance. Well, Sunday romance with Orko every Sunday 2 to 4 তোমরা শুনো, সেখানে অনেক romance do's and don'ts নিয়ে Orko কথা বলে। And we'll go over to Nilanjana. Well, Nilanjana, the powerhouse of energy, back to back with you and Smriti. So, whom would you like to ask a question? Well, I already thought that I want to ask Kashika a question because as Orijit, you also know that we share the same thing with me, with you, I share it. Absolutely. Bishon astrology te interest ache. So we have this keen interest on the stars, the moons, and the sun sign and the zodiacs. So amar khub bhalo laglo, Kashika, you are a tarot reader. So tell me honestly, age tarot, the cards that you read, it actually clicks with the person, it actually tells the truth or the real story, or it is based on, you know, আমাদের কি বলে, what do you call it, it based on ভাবনা চিন্তা যেটাকে আমরা বলি, বা হয়তো you know a generalize করা, you can generalize things, do you generalize things or it actually can have the ability to say the truth? Okay, hi. Firstly, yes, and we have another thing in common is love for pooches. Yay, so, I love them. Yes, me too. So yes, tarot, yes, actually it clicks. So I am not a person to, you know, just go for anything. I try and experiment it with myself first, and then I go out for any clients or anything. So yes, tarot clicks, and it has given wonderful results. You know, I'm doing this from 2008. And it was just experimental. There was nothing that I wanted to take it as a profession or something. It was just, you know, like the fickle-mindedness that I want to do this. And I took up a couple of cards and learned and just practiced. And it started clicking day by day. So it is all about practice. So we need to focus and take out the cards and it works. When are you going to read my tarot? Whenever you tell me. Now it has to be virtual reading. It is, we will not be able to meet soon, so we'll have to figure out. Thank you so much, Kashika. Oh my God, that's so cute. Thank you, Nilanjana. Thank you, Kashika. You just start shuffling your cards because the entire Friends FM team is going to come up with their birth date to get their tarot read by you. So I'll go over to Smriti. Smriti is with Cheers Kolkata, says Cheers from Monday to Saturday from 5 to 9. So Smriti, over to you. Thank you so much, Orijit, and once again a very, very warm welcome. Abby from all the way from Bengaluru, Kashika from of course Kolkata, Koshba, Kanika from Delhi Wale, and of course Sushmita, Hamari Bengal ki micro
বায়োলজি की स्टूडेंट राइट পড়াশোনা করছো খুব ভালো वेरी वेरी वेल जान मेरे माँ बाबा अगर देख रहे हो ना तुमसे बहुत खुश होंगे यार सो ऑल ऑफ यू आर वेरी वेरी वार्म वेलकम अगेन मैं कशिका से पूछना चाहती हूँ एक सवाल कशिका की बहुत सारे ड्रीम्स है उसमें सबसे ज्यादा जो उनके दिल पे ड्रीम है उसके बारे में जानना चाहूंगी प्लीज लेट एवरीबडी नो राइट हियर जो हमको देख रहे हैं हमारे फेसबुक पेज पर कशिका आपका ड्रीम क्या है व्हाट डू यू वांट टू बी मैम सबसे पहले तो आप बॉलीवुड कब ज्वाइन कर रहे हो मुझे जानना है एंड वो तुम्हारा क्या बताएगा हम सभी को कौन टॉलीवुड कौन स्पोर्ट्स वो छोड़ो अपने बारे में बताओ हमारे बारे में छोड़ दो वी आर एब्सोल्यूट आप बताओ मुझे व्हाट इज योर ड्रीम मैम सबसे बड़ा ड्रीम है आपकी जगह बैठना आरजे बनना so that's the biggest dream and I have been following you people wholeheartedly just to know how you feel in that chair. Right. We wish you on behalf of 91.9 Friends FM we wish you all the very best और आई होप कि तुम्हारा टैरोट कार्ड रीडिंग तुम्हारे लिए सबसे ज्यादा काम आए और तुम बहुत बढ़ोतरी अपने लाइफ में हासिल करो विश यू ऑल द वेरी बेस्ट डार्लिंग थैंक यू सो मच Thank you, Smriti. Thank you, Kashika. Is that Kashika like Kashika wants Smriti to go to Bollywood and Kashika wants to do Cheers Kolkata? Or maybe Smriti and Kashika will be doing Cheers Kolkata sometime in near future together. Well, of course, what the tarot says. I'll go over to Kuheli. Kuheli is with Friends Forever from Monday to Thursday from 9 p.m. till 12 midnight. So Kuheli, who would you like to ask a question? First of all, আমি অনেকক্ষণ থেকে ভাবলাম কাশিকাকে জিজ্ঞেস করব নীলাঞ্জনা জিজ্ঞেস করলো স্মৃতি জিজ্ঞেস করলো কিন্তু তাও আমি জিজ্ঞেস করবো কাশিকাকে বিকজ अगेन ওয়ান থিং দ্যাট ইজ এটা সবাই জানে অফিসে যে আমি পাম রিডিং করি এন্ড অলসো আই ডু ফেস রিডিং সো অন দ্যাট নোট যখন প্রথমবার লাইক ফার্স্ট টাইম when I got to know Kashika that okay she is into the list so first thing যেটা আমার মনে হলো যেটা I want to ask you Kashika that is there is this thing called your thoughts create your reality right and talking about your thoughts creating your reality it's like suppose if you want to heal any relationship if you want to get your dream job if you want to it's like what you really want in your life so basically what you want in your life you get in your life so somewhere down the line does anything have like just like tarot card reading does it anything there ki tarot card reading can do anything with this wanting agar ye sach hai ki can we that like can we really get that I'm just fumbling but then can we really get that is it so firstly Koheli I am still waiting for my face reading that from you okay. Yes tarot card reading can tell you if you're going to get or how your thoughts are because we have conscious and subconscious mind so when you do the tarot card reading the subconscious mind comes out so it's not your conscious mind which is coming out so we actually know if your thoughts are correct or is it fear inside and you just have an overall wall that yes I want to be this so yes tarot card will tell you little bit deep inside what you don't know might be yourself and then after some time you'll be like oh yeah she was right so yeah it has clicked and it's worked wonders in my life I mean absolute wonders great thank you so much Kashika thank you Kashika thank you so much Kuheli I'll go over to Orko with Friends Night Shift Monday to Thursday whom would you like to ask a question well সবাই একজনকে জিজ্ঞেস করছে আসবো কিন্তু তার আগে সবাইকে একটু হাই বলবো অ্যাবি বেবি হাই দাড়িওয়ালা হাই ফাই সুস্মিতা কানিকা হাই আর অরিত্র দেখবি জ্বলবি আর লুচির মতন ফুলবি দাড়িগুলোকে দেখ ভালোভাবে থাক যাই হোক कशिका ये मुझे ये टैरो कार्ड वारो कार्ड के बारे में पूछना था अभी नहीं है वो मैं बाद में देखूंगा मगर ये बात बताओ कि 2 सवाल है मेरे पास और उसके 2 पार्ट्स हैं फ्रेंड्स नाइट शिफ्ट में तो तुमने मुझे पूछ लिया कि मुझे कैसा लगता है वहां पर बैठ के तुम लोगों को कैसा लगता है कि मैं जब बतियाता रहता हूँ 5 घंटे कैसा लगता है और सेकंड सवाल जो है यार तुम लोग को क्या मिलता है मुझको 3-3:30 बजे से टॉर्चर करते करते खाने के बारे में बोलते बोलते भूख लग जाती है आदमी को 5 बजे तक तो मैं खा भी नहीं पाता कुछ बताओ इस बारे में पहली बात तो the dark circles that you see is because of you so we are not sleeping and we have loads of fun इतना मजा आता है like we have Priya we have Amrita we have Anamita अपना एक we have become a friend zone only thanks to you because आप जितना हम लोग से बात नहीं करते हैं हम लोग खुद आपस में इतना बात करते रहते हैं कि it's just fun कि 11 से 5 कब बज जाता है कि पता ही नहीं चलता एंड सेकेंड आपका लेग पुल नहीं करेंगे तो मजा कैसे आएगा आफ्टर ऑल यू कॉल अस अ फ्रेंड तो थोड़ा लेग पुल बनता है हाँ
कितना मैंने भूखा बना देती हो तुम लोग ना, मैं माइक को किस दिन काट जाऊंगा या खा लूंगा। आज से और ज्यादा भेजेंगे पिक्चर्स टू पुल योर लेग। हाँ भेजती रहो। Well, thank you so much, Orko. Thank you, Kashika. And I'll go over to Animesh. Animesh is with the Dose of Friends, Sunday Fun Day, every Sunday from 11 a.m. to 2. And of course, Animesh is someone, when we are traveling somewhere, we plug in 91.9 Friends FM. Wherever there is a traffic or wherever there is a block, Animesh makes our way out because he's always absolutely live. Animesh, over to you. সো মাচ অরিজিৎ। আর আমি আজকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আমাদের নতুন आरजे के। एक नई आरजे जो है हमारे साथ अभी इस वक्त शामिल हो गई हैं। अगर आप अभी स्क्रीन पे देखें तो उनका नाम जो है, उनके नाम के पहले आरजे लिखा हुआ है। आरजे कशिका हमारे साथ इस वक्त है और मैं चाहता हूं कि कशिका आज हमें आरजे बनकर अपना जो सपना है उसे पूरा कर लें। जी हाँ, चलिए कोई भी शो, फ्रेंड्स एफएम का कोई भी एक शो जो आज कशिका करना चाहें, कैसा लगा ये उनको जूम मीट एंड ग्रीट आरजे के साथ उन्होंने की सब कुछ। अगर उनको एक आरजे स्टाइल में कहना हो, कशिका आप कैसे कहेंगी? आरजे कशिका, ओवर टू यू। थैंक यू आरजे अनिमेश। सो आपका बहुत बहुत स्वागत है फ्रेंड्स एफएम में। और अगर मुझे कोई शिफ्ट लेना हो तो आई विल टेक ऑब्वियसली और कोई शो बिकॉज दैट इज द बेस्ट। एंड so tune in and stay tuned and share all your hearts out to our favorite RJ Orko show, The Friends Night Shift, क्योंकि frequency friends की। क्या बात है, क्या बात है। भूखा बनाती हो फिर पेट पे लात मारती हो। बहुत खूब, थैंक यू सो मच, थैंक यू कशिका। Thank you, Kashika. है जी और कुहेली और मैं अब रात को 3 बजे अगर जागे ना तो तेरे को तो अब भूखा एकदम क्या हाल करेंगे तो देख ले बस। तुम लोग क्या हो, दोस्त हो क्या और कुछ हो? तुम लोग क्या हो? तुम स्मृति तुम मेरी दोस्त हो, टेक माय साइड। व्हाट इज हैपनिंग? कनिका, नीलांजना, कुहेली, वी आर ऑल सेम। हाँ फिर भेजना चिली चिकन और चाउमीन के फोटो। वुमेन पावर चांस नहीं। It says woman power, so of course. अरे ओरिजिन तुम ही तो हमारा सपोर्ट करो। You be ready enough, course. No, a lot about food, but let's no, over to Arijit for a lot about food. Absolutely, lots we are talking about food, but as of now, what I can say is that let's eat food virtually. I mean, Orko, you need to have food virtually, what like Ashika is to give into. So for that reason, you need to log on to the Friends FM Facebook page tomorrow, right at 10 a.m. because Friends Recipe Shot, I'm going to come up with a very, very exciting recipe which you can try out over the weekend. No matter like whatever the situation be in the trying time, it's a lot of spices, a lot of flavors, just going to add a lot of positivity in our lives. And well, talking about the recipes, we always believe that when we are home, we normally cook for some people who are always like finicky about food. That's what the complaint people used to say, but there are also very obedient kids who love to eat whatever is being cooked for them. So the next week is going to be very, very exciting. The next week, Friends Wonder Kids. That's going to be on Friends FM from Monday to Friday, where you will get a chance to feature your kid. If your kid is good in dancing or in reciting or in acting or poetry or singing, whatever the platform be, we'll be providing the platform to them to showcase their hidden talents. Because it's very obvious that during the lockdown period, the children are really very stressed out. They're all locked down from within. They're not getting a chance to go out and play. They are having online classes all throughout the day. So they're really very bugged up. So Friends FM is with the kids every single time. So next week, if you want your kid to participate, what you need to do is that you need to make a small video of the kid. Probably if he or she is good in dancing or in recitation or poetry, whatever, you can inbox the video on Friends FM Facebook page, or you can also WhatsApp. 8100919919 is a WhatsApp number where you can WhatsApp. You can send in your interest, and of course, next week is going to be all about kids. Talking about kids, playing with the kids on the digital platform, on air, and we are going to have absolute great fun together. Well, as of now, thank you very much, Shushmita. Thank you very much, Kashika. Thank you, Abby. Thank you, Kanika, for joining us. It was a fun-filled Adda with all of you, and we are actually looking forward to more such Adda next week. Definitely, Friends Zoom In contest will be there, where you can also participate. Why your kid is a wonder kid, and of course, you can also share your kid in the same platform of 91.9 Friends FM on digital and on air, where they can perform with us, they can sing, they can dance, they just can speak their mind out. A lot of stress, but radio is the place where you can chill out. But at the same time, once again, it's the trying times, and
we need to be some extra cautious about ourselves. We need to maintain all the rules and regulations. When we are in Kolkata, we need to maintain the rules and regulations, and everywhere, any part of the country, we need to wear masks, we need to maintain social distancing, we need to wash our hands quite often, use hand sanitizers, and the basic hygiene is something which is very, very important, because we are all kind of stressed up and we are actually looking forward for a very positive time. But if the positivity doesn't come from within, we can't share the positive vibe with each one of you. So we need to be very, very positive, share the positivity, and that vibe really matters. And just to make a small recap, this Saturday is going to be a fun-filled Saturday, delectable Saturday from Friends Recipe Shops. Do tune in at 10 a.m. After that, Kweli will be joining you on Weekend Lifestyle with her weekend dose of Adda. And then, of course, Friends Adda, Animesh and Orithra will be going live with the Puja committees. Let's see what they have to talk about in Kolkata and beyond. And Saturday, Friends Digital Live Unplugged, we'll be featuring Raj Barman, an exclusive rendezvous where, you know, music. And of course, Sunday, it's all about magic. Ravivar ke Sham Taro ke Naam with RJ Animesh from 6 to 7, featuring PC Shorkat Jr. and Meneka. Well, in talking about magic, kid loves magic, and we really want magic to happen. And kids can actually bring that wonder, that joy in our lives. So next week, Friends Wonder Kid is the mantra of 91.9 Friends FM. Thank you very much, RJs, and thank you very much, Shushmita, Kashika, Abby, and Kanika for joining us. That's all from here. Have a great weekend. Have a fantabulous Sunday, and be positive, stay positive, think positive, and stay musical. That's all from here. Thank you very much. Thank you.